আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। সো আজকে আমরা নির্ধারিত কোনো ক্লাস করাবো না, আজকে আপনাদেরকে এক্সট্রা একটি ক্লাস। সেটা হচ্ছে আমরা গত ক্লাসে CNHK SND একটা পার্ট দেখিয়েছিলাম কিভাবে ভিডিও এর অডিও স্পেক্ট রাম তৈরি করতে হয়। আপনারা অনেকে অভিযোগ করেছেন যে এটি আপনারা ব্যবহার করতে পারছেন না, যার ফলে হোমওয়ার্ক দিতে হিমশিম খেয়ে যাচ্ছেন। সো এই জন্য আমরা নতুন ক্লাস আনছি না, আজকে আমরা এক্সট্রা একটা ক্লাস সংক্ষিপ্ত আকারে আমরা যারা CNHK SND ব্যবহার করতে পারছি না, এর পরিবর্তন এর স্থলে অন্য একটা অ্যাপ দিয়ে কীভাবে আমরা কাজ করতে পারি, এটাকে আশা করি সকলের জন্য কাজ করবে। তো এই জন্য আমরা আজকে এক্সট্রা একটা ক্লাস হবে এটা নিয়ে। ওকে, তো এই জন্য আমরা কী করব, আমরা অন্য একটি অ্যাপ ব্যবহার করব। CNHK SND যদি আমরা ব্যবহার করতে না পারি তো আমরা প্লে স্টোরে চলে যাব। ওকে, প্লে স্টোরে গিয়ে আমরা লিখব যে এজ হেডলাইনার, ঠিক আছে, HE বানানটা খেয়াল করেন, হেডলাইনার অ্যাপ। ওকে, তো আমরা এটা এখান থেকে ইনস্টল করে নিব। 27.49 MB। সো এটার খুব বেশ কিছু ফিচার রয়েছে, আপনারা দেখতে পারবেন। তো এটার মধ্যে কিছু সীমাবদ্ধতা আছে। আপনি যদি প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়ে থাকেন তাহলে আপনি 15 মিনিটের উপরে ভিডিও তৈরি করতে পারবেন, আর না হলে সর্বোচ্চ 15 মিনিট পর্যন্ত আপনি স্পেকট্রাম তৈরি করতে পারবেন। তো আমাদের 15 মিনিট লাগবে না, আমরা অত বেশি লম্বা ভিডিওর জন্য অডিও স্পেকট্রাম তৈরি করা হয় না। অডিও স্পেকট্রাম মূলত 5-6 মিনিটের বা সংক্ষিপ্ত যে সকল ভিডিওগুলি আছে এই জন্যই ব্যবহার করা হয়। সো আমাদের হয়ে যাবে, ঠিক আছে। তো এটার কাজটা একটু ব্যতিক্রম। CNHK SND মধ্যে যেটা দেখিয়েছিলাম এটা একটু ব্যতিক্রম। ওকে, এটা আমরা এখন দেখব। এটা ইনস্টল হয়ে গেছে, আমরা এখান থেকে ওপেন করে দিব। ওকে, ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি এটার হেডলাইনার নাম এসেছে। তো এখন আপনার একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো অ্যাকাউন্ট খোলার জন্য এখানে দুইটি অপশন আছে, একটি হলো কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ইমেল। তো আমরা এখানে কন্টিনিউ উইথ গুগল দিয়ে দিব, ঠিক আছে। আমাদের যে জিমেলগুলি আমাদের ডিভাইসে রয়েছে সেই জিমেলগুলি এখানে শো করবে। তো আমরা যে কোনো একটা জিমেল দিয়ে দিলে কিন্তু অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। তো আমি আমার একটি জিমেল এখানে দিয়ে দিলাম। তো এটা লগ ইন হয়ে যাবে, আপনার আর বেশি ঝামেলা পোহাইতে হবে না। আপনার যদি, তো যেহেতু আমি এই ইমেলটা পূর্বে লগ ইন করেছিলাম এই জন্য আমার পুরনো কিছু প্রজেক্ট এখানে দেখাচ্ছে, শো করছে। ওকে, তো আমরা এখানে আর বেশি কাজ অন্যদিকে যাব না। তো আমরা দেখতে পাচ্ছি নিচে ডান পাশে, নিচে ডান পাশে একটা প্লাস আইকন রয়েছে, ঠিক আছে। নিচে ডান পাশে একটি প্লাস আইকন রয়েছে, আমরা এই প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে দুটি অপশন দেখতে পাচ্ছি, একটা হলো অডিওগ্রাম আর একটা হচ্ছে অডিওমেশন। তো আমরা উপরে যে অডিও, নিচে হচ্ছে অটোমেশন আর উপরে হচ্ছে অডিওগ্রাম। তো আমরা অডিওগ্রাম এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে ডান পাশে আপলোড নামক একটা অপশন আছে, ঠিক আছে। এই আপলোড অপশন আমরা ক্লিক করব। চুজ এ ফাইল, আমরা এখানে ক্লিক করব। চুজ এ ফাইল, আমরা যে অডিওটার মধ্যে স্পেকট্রাম তৈরি করতে যাচ্ছি সেই অডিওটা আমরা এখানে ইনপুট করব। তো আমরা বাম পাশে 3 ডট মেনুতে ক্লিক করে আমাদের ফাইল ম্যানেজারে গিয়ে যেখানে আমরা অডিওটা সেভ করে রেখেছি ডাউনলোড করে কিংবা কনভার্ট করে, তো আমি মনে করেন স্ন্যাপটিউব দিয়ে একটা অডিও ডাউনলোড করেছিলাম ইউটিউব চ্যানেল থেকে। অডিওটা মূলত আমারই একটি তেলাওয়াত, আপনারা যে কোনো তেলাওয়াত নিয়ে করতে পারেন। তো আমার এটা স্ন্যাপটিউব অডিওর মধ্যে আছে, সূরাত দুহা নামক একটি তেলাওয়াত। তো একটু ব্যতিক্রমীভাবে দেখাচ্ছি, যেহেতু আমরা পূর্ব অন্য একটা তেলাওয়াত নিয়ে দেখাচ্ছিলাম। তো এটি আমারই একটা তেলাওয়াত গত বছর করেছিলাম। উজ্জ্বল দিনের কসম এবং রাতের কসম যখন তা নিঝুম হয়ে যায়। ওকে, তো এখন আমরা নেক্সট দিব। ওকে, আমরা নিচে নেক্সট বাটন দেখতে পাচ্ছি, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমরা চুজ অ্যাসপেক্ট রেশিও 3টা অপশন দেখতে পাচ্ছি। বাম পাশে যেটা আছে এটা হচ্ছে আপনার 16:9 ইউটিউব জাতীয় অ্যাসপেক্ট রেশিও, আর মাঝখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার স্কোয়ার সাইজ, আর ডান পাশে যেটা হচ্ছে আপনার মনে করেন লম্বা যে রেশিওটা। তো আমরা এখানে স্পেক্ট রেশিও হিসেবে নেব 16:9, বাম পাশেটা এখানে আমরা ক্লিক করব, ঠিক আছে। বাম পাশের এক্সপেক্ট রেশিওতে আমরা ক্লিক করব, ল্যান্ডস্কেপ যেটাকে বলা হয়। তো আমরা এখানে এটা যখন আপনার শো করবে, দেখেন আমরা যখন ল্যান্ডস্কেপ ক্লিক করেছি তখন এটার মধ্যে আমরা
দেখতে পাচ্ছি এটা ক্লিক হয়েছে। ক্লিক হওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করব। নিচে নেক্সটে ক্লিক করার পর আমরা উপরে 3টা অপশন দেখতে পাচ্ছি, ওয়েব ফ্রম, ইমেজ, টেক্সট। আমরা এখানে টেক্সট অ্যাড করব না, আপনি চাইলে অ্যাড করতে পারেন। আমরা ইমেজ থেকে আমরা যেই থাম্বনেলটা ডিজাইন করেছিলাম, কিভাবে থাম্বনেল ডিজাইন করতে হয় একটি অডিওর জন্য, একটি তেলাওয়াতের জন্য, সেটা কিন্তু গত ক্লাসে আপনাদেরকে দেখিয়েছি, তাই না? তো আমি একটা থাম্বনেল ডিজাইন করে রেখেছি। তো থাম্বনেলটা আমি মনে করেন এখানে রিসেন্টলি যে ইমেজটা আছে এখানে ক্লিক করে থাম্বনেলটা আমি ক্লিক করছি। ওকে, তো আমি মনে করেন এই থাম্বনেলটা দিলাম। এই থাম্বনেলটা দেওয়ার পর সম্ভবত আমার ইমেজের রেজলিউশনটা ভালো ছিল না, এই জন্য ভালো দেখা যাচ্ছে না। যাই হোক, এটা ফ্যাক্ট না, এটা কাজ আমরা আপাতত শিখে রাখি। যদি আমরা এটা আপাতত শিখতে পারি, পরবর্তীতে আমরা এটা কীভাবে গ্রিন স্ক্রিনের মাধ্যমে কনভার্ট করে আমরা কাইনমাস্টার অ্যান্ড আমরা ক্যাপকাটে নিতে পারি, সেটাও আপনাদেরকে পরবর্তীতে দেখাবো। আপাতত এতটুকু এটার কাজটা শিখে রাখেন। পরবর্তীতে কীভাবে গ্রিন স্ক্রিনে মনে করেন আমরা ভিডিও এডিটিং অ্যাপে নিয়ে যেতে পারি, সেটা আপনাদেরকে পরে দেখাবো, ঠিক আছে? তো আমরা আপাতত এটার মধ্যে শিখলাম। তো এখানে আমরা দিচ্ছি চুজ, এখানে ক্লিক করব। চুজ ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি অডিও স্পেকট্রাম। তো এটা যদি আমাদের পছন্দ হয় তো আমরা এটা রাখবো, আর না হলে আমরা কিন্তু স্পেকট্রাম, অনেকগুলি স্পেকট্রাম রয়েছে এখানে তৈরি, ঠিক আছে? আপনার কষ্ট করে তৈরি করতে হবে না, এখানে বেশ কিছু স্পেকট্রাম তৈরি করা আছে, ঠিক আছে? আপনি যেটা পছন্দ, এখানে গোলাকারে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক জায়গায় কিন্তু প্রফেশনালভাবে ব্যবহার করা হয়, ঠিক আছে? তারপর এটাও আছে, তারপর হচ্ছে মনে করেন অনেকগুলি চমৎকার স্পেকট্রাম আছে কিন্তু এখানে, তাই না? তো আপনি দেখবেন যেটা আপনার পছন্দ হয় এটা আপনি এভাবে ছোটো করতে পারবেন, বড় করতে পারবেন, আপনার সাইজ। আর উপরে কালার অপশন আছে, আপনি কালার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? মন মতো কালার দিতে পারবেন, এখান থেকে যেটা খুশি সেটা দিতে পারেন। তো আমরা এখান থেকে সাদাই রাখলাম, আপনি যদি অন্য কালার দিতে চান অন্য কালার দিতে পারবেন। আর এআই হিসেবে আমরা কোনটা রাখবো দেখি তো, স্পেকট্রাম হিসেবে আমরা এটা রাখলাম, ঠিক আছে? আপনি আপনার মতো করে রাখতে পারেন। এটা কতটুকু দিতে যাচ্ছেন, আমি চাচ্ছি লেখাটা নিচে থাকবে, ডিউরেশনটা, ঠিক আছে? এতটুকু রাখলাম। সো এখন আমার কাজ হচ্ছে, উপরে দেখেন ওয়েব ফর্ম এর বাঁ পাশে একটা এরো রয়েছে, ব্যাক এরো। আমরা ব্যাক এরোতে ক্লিক করব, ঠিক আছে? উপরে ব্যাক এরোতে আমরা ক্লিক করব। ব্যাক এরোতে ক্লিক করার পর মোটামুটি এখানে আমাদের কাজ শেষ। আমরা এখানে ওয়েব ফর্ম থেকে স্পেকট্রাম এড করেছি, ইমেজ থেকে আমরা থাম্বনেল এড করেছি, তারপর আমরা টেক্সট অ্যাড করার প্রয়োজন নাই। তো আমরা এখানে ক্রিয়েট ভিডিওতে ক্লিক করব নিচে, ঠিক আছে? নিচে ক্রিয়েট ভিডিও আছে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর তো গেট আনলিমিটেড, আর নিচে আছে ক্রিয়েট ভিডিও। আমরা ক্রিয়েট ভিডিওতে এখানে আবারও ক্লিক করব। তো এটা ক্রিয়েট ভিডিওতে আপনার এখানে যে প্রজেক্টে আপনি কাজ করতে যাচ্ছেন, এটা কিন্তু পরবর্তীতে আপনি চাইলে এখানে থাকবে, পরবর্তীতে একাধিকবার মাল্টিপল আপনি ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? এটা যেহেতু একটা অনলাইন, আর হ্যাঁ, এটা অবশ্যই আপনার ইন্টারনেট অ্যাক্টিভ থাকতে হবে, ঠিক আছে? ইন্টারনেট অ্যাক্টিভ ছাড়া কিন্তু কাজ করতে পারবেন না। তো আমরা এখানে লিখে দিলাম সূরা দুহা, আদ-দুহা, ঠিক আছে? সূরা আদ-দুহা যেহেতু অ্যাড, তো এটা লিখে আমরা নেম মাই ভিডিও, এখানে আমরা ক্লিক করব। তো এখানে রেন্ডারিং হতে কিছুটা সময় লাগবে, এটা রেন্ডার হতে কিছুটা সময় লাগবে। তো কিছু হাবিজাবি কিছু অ্যাড আসতে পারে, এটা আমরা স্কিপ চাইলেও করতে পারবো না, ঠিক আছে? আমরা ভলিউমটা কমে রাখতে পারি, ভলিউমটা আমরা কমে রাখতে পারি আপাতত। তো এখানে যদি আপনি তাকে স্কিপ করতে চান, বন্ধ করতে চান, তাহলে লেখা আছে ইউ ক্যান পুশ অর মিউট দিস ক্লিপ 43 সেকেন্ড, মানে এতগুলি সেকেন্ড যাওয়ার পর আপনি এটাকে মিউট করতে পারবেন বা পুশ করতে পারবেন, তাহলে এটা চলতে থাকবে হাবিজাবি কিছু কথা। Like he's outside. He's like us in the summertime. Like he is outside. He's out here. He's like I'm out here. But the thing I hate about Kendrick is he'll step outside and he's a recluse. Like we won't hear anything from him. Like আমাদের রেন্ডারিং হচ্ছে, আমাদের ক্লিপটা যেটা আমরা তৈরি করেছি এটা রেন্ডার হচ্ছে, ঠিক আছে? কিছুটা সময় লাগবে, আমরা কিছুটা ওয়েট করব। এটা কাজটা কিন্তু অনেক বেশি প্রফেশনাল, ঠিক আছে? প্রফেশনাল অনেক অডিও মিউজিক হেডলাইনার অ্যাপটা ব্যবহার করে থাকে। এটা কিন্তু আপনার পিসি ভার্সনও রয়েছে, আপনি চাইলে এটা অনলাইনে সরাসরি ব্যবহার করতে পারবেন। তো আমরা যেহেতু অ্যান্ড্রয়েড মোবাইল আছে, এটা যেহেতু একটা অ্যান্ড্রয়েড ভার্সন রয়েছে, তো আমরা এর জন্য অ্যান্ড্রয়েড অ্যাপে দেখালাম আপনাদেরকে। ওকে, তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব।
অপেক্ষা করার পর আশা করি অ্যাডটা আমরা স্কিপ করতে পেরেছি। ঠিক আছে, এখন অ্যাডটা স্কিপ করলাম। তো এটা রেন্ডার হওয়ার আগ পর্যন্ত আমি আমার ভিডিওটাকে পোস্ট করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটা রেন্ডার হয়ে গেছে। ঠিক আছে, তো এখন রেন্ডার হওয়ার পর এমন একটা অপশন আসবে। তো এখন আমাদের যা করতে হবে, আমাদের ভিডিওটা আমাদের গ্যালারিতে যদি আমরা সেভ করতে চাই, তো এখন আমরা শেয়ার ভিডিও নামক একটা অপশন দেখতে পাচ্ছি। ঠিক আছে, রিসেন্টলি আমরা যে প্রজেক্টে কাজ করেছি এটা উপরে থাকবে, এর আগে যে প্রজেক্টগুলি আমরা কাজ করেছি এগুলি নিচে দেখতে পারবো। তো যেহেতু আমরা রিসেন্টলি এটা কাজ করেছি, তো এটা এখানে আমরা সেভে আমাদের ডিভাইসের সেভে মানে ফাইলে যদি নিতে চাই, তো আমরা শেয়ার ভিডিওতে ক্লিক করব। ঠিক আছে, শেয়ার ভিডিওতে ক্লিক করার পর প্রপার্টিং ইউর ভিডিও কিছুক্ষণ, এখন হচ্ছে মনে করেন এখান থেকে শেয়ারভাবে নিতে হবে। আপনি এখান থেকে সরাসরি কপি টু এখান থেকে কপি, ঠিক আছে, কপি দিয়ে আপনি ফাইলে যেখানে সেভ করতে যাচ্ছেন, অপশনটা চলে গেছে, আবার ক্লিক করছি। ঠিক আছে, এখানে ফাইলে কপি দিবেন। কপি দেওয়ার পর আপনি আপনার ফাইলে যেখানে সেভ করতে যাচ্ছেন, তো আমি মনে করেন এটা অডিও, এটাকে মনে করেন কোথায় সেভ করব, নোটিফিকেশন। ঠিক আছে, নোটিফিকেশন এখানে আমি পেস্ট করে দিব, তাহলে আমার ভিডিওটা কিন্তু এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন? তো আমরা যদি এটা এখানে প্লে করি, উজ্জ্বল দিনের কসম এবং রাতের কসম যখন তা নিঝুম হয়ে যায়। তোমার রব তোমাকে কখনো পরিত্যাগ করেনি এবং তোমার প্রতি অসন্তুষ্ট হননি। নিঃসন্দেহে তোমার জন্য পরবর্তী যুগের চেয়ে ভালো। আর শীঘ্রই তোমার তোমাকে এত দেবে যে তুমি খুশি হয়ে যাবে। তিনি তোমাকে এতিম হিসেবে পাননি, তারপর তোমাকে আশ্রয় দেননি। তিনি তোমাকে অচেনা অবস্থায় পান, তারপর তিনি পথ দেখান। তিনি তোমাকে নিঃস্ব অবস্থায় পান, অতঃপর তোমাকে ধনী করেন। اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। কাজে এতিমের প্রতি কঠোর হয়েও না, সাহায্য প্রার্থনাকারীকে তিরস্কার করো না, আর নিজের রবের নিয়ামত প্রকাশ করো। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি তেলাওয়াতটা অবশ্যই অনুসরণ করেছি বাসিরা চ্যানেলকে। যাই হোক, আপনারা আপনাদের মতো তেলাওয়াত করতে পারেন, নো প্রবলেম। তো এটা যদি এভাবে যদি আমরা সেভ করতে পারি তাহলে তো বেটার। আর যদি এখানে যদি আমাদের একটা জিনিস দেখতে হবে, আমরা যদি একটু ব্যাক দিই, এখানে শেয়ার ভিডিওতে ক্লিক করার পর অনেক সময় আমাদের ফাইল ম্যানেজারটা শো করতে না পারে। যদি শো না করে, ফাইল ম্যানেজারটা যদি শো না করে, তাহলে আমরা এটা কীভাবে সেভ করবো আমাদের ডিভাইসে। মনে করেন এখানে কপি টু আমার এখানে ফাইল ম্যানেজার শো করছে, একটা সময় শো করেনি বা অনেক ক্ষেত্রে শো করবে না। তো এই ক্ষেত্রে কী করবেন, এই ক্ষেত্রে আপনি এখান থেকে সরাসরি আপনার ড্রাইভে সেভ করে নিতে পারেন। ঠিক আছে, সরাসরি ড্রাইভে অথবা টেলিগ্রামে কোনো একটা ওয়েতে আপনি কিন্তু সরাসরি সেভ করে নিতে পারবেন। যদি মনে করেন কোনো ওয়ে না পান, তাহলে ড্রাইভে নিয়ে যাবেন, ড্রাইভে নিয়ে এটাকে মনে করেন আপলোড করে দিবেন। আপনার ড্রাইভ আছে না, সরি আমার ইউটিউবে চলে গেছে সরাসরি, একটু ভুল টাচ লেগেছে, ডিসকার্ড, এটা ইউটিউবে চলে গেছে। বাকি যেটা ফার্স্টে দেখেছি, এটা যদি আপনার ফাইল ম্যানেজার এভাবে কপি টু ফাইল ম্যানেজার আসে, তাহলে এটাই সবচেয়ে বেটার। আর যদি এটা না আসে, তাহলে আপনাকে ড্রাইভে ক্লিক করবেন। ঠিক আছে, আচ্ছা আমার মোবাইলটা একটু প্রবলেম দেখাচ্ছে।
তো আপনি এখান থেকে কোনো একটা ওয়েতে কিন্তু সেভ করতে পারবেন, ঠিক আছে। তা ড্রাইভ হোক, আপনি আমার মোবাইলটা একটু প্রবলেম দেখাচ্ছে, হয়তো মোবাইলটা একটু চার্জ কম তো, আর অনেকক্ষণ যাবত এটার উপর অত্যাচার করা হচ্ছে। তো আপনি এখানে ইচ্ছা করলে টেলিগ্রামেও সরাসরি এটা কোনো একটা ওয়েতে মনে করেন শেয়ার করে, মানে এখান থেকে আপনি এটাকে আউটপুট করতে পারবেন এক কথায়, ঠিক আছে। আপনি ইচ্ছা করে এটাকে সরাসরি কাইনমাস্টার নিয়েও কিন্তু কাইনমাস্টার থেকে আপনি এক্সপোর্ট করতে পারবেন, ঠিক আছে। তো এটা আর বিস্তারিত দেখাইলাম না, আমার মোবাইলে একটু প্রবলেম দেখাচ্ছে। ওকে, তো আজকের এক্সট্রা ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। এরপরও যদি কোনো প্রবলেম হয় তাহলে আমি এটা নিয়ে আবার মনে করেন আরেকটা ভিডিও বানাবো সংক্ষিপ্ত আকারে। আশা করি প্রবলেম হবে না, আপনারা এখান থেকে এটাকে এক্সপোর্ট রেন্ডার করতে পারবেন, যেহেতু কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। তো অডিও স্পেকট্রাম নিয়ে অনেকের অভিযোগ ছিল, এই জন্য অনেকে হোমওয়ার্ক করতে পারেনি, তার জন্য মূলত এই এক্সট্রা ভিডিওটা তৈরি করা। তো আজকের ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।